দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে জেলা প্রশাসনের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মহানগরীর নন্দনকানন সিনেমা প্যালেস মোড়ে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক। বরিশালে যানজট নিরসনে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানে আটক করা হয় নাম্বার প্লেটবিহীন হলুদ অটোরিকশা। পরে রাস্তায় চলাচল না করার শর্তে মুচলেকা নিয়ে রিকশাগুলো ছেড়ে দেওয়া হয়। আজ থেকে বেনাপোল স্থলবন্দরে মাশুলের হার ৫% বৃদ্ধি কার্যকর হয়েছে। ব্যবসায়ীরা জানান, দেশের অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরের মাশুল কিছুটা বেশি। চরাঞ্চলের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানো ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে সংলাপ হয়েছে কুড়িগ্রামে। সদরের ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন যাত্রাপুর ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী। পল্লীকবি জসিমউদ্দিনের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে ফরিদপুরে। সকালে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে শহরের অম্বিকাপুরে কবির বাসভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।